ঈদের চাঁদ উঠবার আগে আমাদের জন্য যেই করণীয় বিষয় সেটা হলো সদকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের দৃষ্টি সবার প্রতি সমানভাবে আছে। সবল মানুষের উপর যেমন ইসলাম দৃষ্টি রাখে, দুর্বল মানুষের উপরেও সমান দৃষ্টি রাখে। অচল মানুষের প্রতি যেমন দৃষ্টি আছে, সচল মানুষের প্রতিও তেমন দৃষ্টি আছে। কোনো একটা মানুষ পরিপূর্ণ ইবাদত সঠিকভাবে 100% সঠিক মকবুল ইবাদত কোন মানুষের পক্ষে করা সম্ভব না। কাজেই সফল মানুষ যারা জিকির, কোরআন, তাহাজ্জুদ, নামাজ, রোজা, ইফতারি, সেহরি সব ঠিকঠাক করেছে, তাদের রোজা রাখার সময়ে তাদের আমলের মাঝখানে কোনো গুনাহ হয়েও যেতে পারে, ত্রুটি হয়েও যেতে পারে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আসসিয়ামু জান্নাতুল মা লাম ইয়াখরিকহা। সিয়াম এটা জাহান্নাম থেকে বাঁচবার জন্য বিশাল বড় এক অস্ত্রের নাম হলো সিয়াম। এই অস্ত্রটা সচল থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ অস্ত্রটাকে আমি ত্রুটিযুক্ত না করব, অস্ত্র কোনো নাট বল্টু অথবা অস্ত্রকে কোনো নষ্ট না করব। অস্ত্র নষ্ট হয় কিভাবে? এই জাহান্নাম থেকে বাঁচবার এই অস্ত্র নষ্ট হয় গীবত এবং মিথ্যা বলার কারণে, গুনাহের কারণে। রোজাদার ভাইয়ের পক্ষ থেকে মিথ্যা, গীবত অথবা কোনো গুনাহ হইলেও হতেও পারে। এজন্যে তার যেন অস্ত্রটা ঠিকঠাক মেরামত করে সচল একটা অস্ত্র নিয়ে যেন জাহান্নাম থেকে সে বাঁচতে পারে। এই জন্যে ইসলাম শেষ মুহূর্তে তার জন্য একটা বিধান দিয়েছে, রোজাদারদের জন্য একটা বিধান। অস্ত্র ঠিকঠাক রেখে, সচল রেখে, সাথে সাথে জাহান্নাম যখন আসবে রোজা নামক অস্ত্রের মাধ্যমে যেন জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারে। এজন্য অস্ত্রকে মেরামত করবার জন্য রমজানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান রাখছেন। সেই বিধানটার নাম হলো সাদকাতুল ফিতর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতান লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজাদার যারা, তাদের যে ত্রুটিগুলো হয়ে গেছে, তারাবিতে ত্রুটি হয়েছে, ইফতারিতে ত্রুটি হয়েছে, সেহরিতে ত্রুটি হয়েছে, রোজার মধ্যে ত্রুটি হয়েছে, দিনের বেলায় ত্রুটি হয়েছে, রাতের বেলায় ত্রুটি হয়েছে, বাহ্যিক দেহে ত্রুটি হয়েছে, অন্তরের মধ্যে ত্রুটি হয়েছে, চোখের মধ্যে ত্রুটি হয়েছে, জবানের মধ্যে ত্রুটি হয়েছে, হাতেও ত্রুটি হয়েছে, পায়ের মধ্যেও ত্রুটি হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দিকে ঈদের মাঠে যাওয়ার আগে আগে তুমি সদকাতুল ফিতর আদায় করো, ত্রুটিগুলোকে সদকার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। এই হলো সচলদের জন্য এবং সফলকাম মানুষদের জন্য এই বিধান ইসলাম রেখেছে। অস্ত্রকে ঠিক রাখতে হবে জাহান্নাম থেকে বাঁচবার জন্য, এই জন্য সদকাতুল ফিতর আদায় করো। এই সদকাতুল ফিতর কিশমিশ, খেজুর, গম, জব অথবা আটা, ময়দা এগুলোর মাধ্যমে দিতে পারে। গরিবরা দিবে আটা। 1 কেজি 62 গ্রাম আটার দাম বর্তমানে কত? 1 কেজি 62 গ্রাম আটা আপনার বাজারে, আপনার এলাকায় দাম কত? গরিবরা তার রোজাকে, তার রোজা নামক অস্ত্রকে নিজের আত্মরক্ষার জন্যে এই আটার দামে 1 কেজি 62 গ্রাম পারলে বেশি দিয়ে দেওয়া। আর তার চেয়ে বড় লোক যারা, টাকাওয়ালা যারা, খেজুর 1 কেজি 62 গ্রাম বা তার চেয়েও বেশি খেজুর, সর্বনিম্ন হলো 1 কেজি 62 গ্রাম, প্রয়োজনে কিছু বেশি দিয়ে দেওয়া। আপনার আত্মরক্ষার এই অস্ত্র, রোজা নামক অস্ত্রকে রক্ষা করবার জন্যে মাথা পিছু
গরিবের চেয়ে উপর লেভেলের মানুষ যারা আছে তাদের জন্য খেজুর দিয়ে আপনি আপনার এলাকার বাজারে 1 কেজি 62 গ্রাম খেজুরের দাম কত? আপনার পক্ষ থেকে, আপনার বিবির পক্ষ থেকে, আপনার ছেলে মেয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। আর যারা হাই লেভেলে আছেন 1 কেজি কিশমিশের দাম কত? খেজুরের চেয়ে অবশ্যই বেশি। তাহলে আপনার এলাকার বাজারে 1 কেজি 62 গ্রাম কিশমিশের দাম কত? হাই লেভেলের টাকাওয়ালা মানুষ যারা আছেন সেটা নির্ধারণ কেউ করে দিবে না, আপনার নিজেকেই করতে হবে। আপনি কত টাকার মালিক এটা কাউকে বলার প্রয়োজন নাই, কেউ বলেও দিতে হবে না। কোনটা আদায় করছেন দেখছেন কে? না দিলেও দেখবেন কে? দিলেও দেখবেন কে? এটা মনের বিষয়। দিলেও দেখবেন তিনি, না দিলেও দেখবেন তিনি। কিশমিশের দেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও 8টা দিলেন, দেখেছেন কে? খেজুর দেওয়ার যোগ্যতা আছে, দিয়েছেন 8টার দামে, দেখছেন কে? কাজেই মন, আপনি আপনার অস্ত্রকে কেমন সোজা সচল রাখতে চান সেটা আপনার। বিধান বাতলানো আছে। যদি টাকা বাঁচাতে চান, অর্থ বাঁচাতে চান, দুনিয়া বাঁচাতে চান, আখিরাত নষ্ট হয়ে যাবে, আত্মরক্ষার অস্ত্র নষ্ট হবে। আর যদি আত্মরক্ষার অস্ত্র বাঁচাতে চান, টাকার মায়া ছাড়তে হবে। দেশীয় হিসাবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা হয়েছে সর্বনিম্ন 110 আর সর্বোচ্চ হল 2805 টাকা। এবং শেষে বলেও দিয়েছে এটা যে আপনার এলাকার বাজারে যত আছে সেই অনুযায়ী আপনি দিবেন। তারা কিন্তু তাদের দায়ী ফুরাইয়া দিয়েছে। এখন আপনি যদি ওইটা ধরেন তাদেরকে দায়ী করতে পারবেন না, কারণ তারা লাস্টে তো বলেই দিয়েছে আপনার বাজার দেখে আপনি নির্ণয় করেন। তবে দেশ অনুযায়ী, পুরা দেশের হিসাব অনুযায়ী সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2805। এখন আপনার বাজারে 110 না 150 সেটা আপনি যাচাই করে দেন। এজন্য বেশি দিয়ে দেওয়া। আল্লাহ অর্থনৈতিক দিক থেকে 3 তবকার মানুষ, গরিব, মাঝারো, সর্বোচ্চ, সকলের আত্মরক্ষার অস্ত্র নিজের ঠিকঠাক করে যাওয়ার তৌফিক দান করেন সদকাতুল ফিতরের মাধ্যমে। আর অচল মানুষদের দৃষ্টি ইসলাম দিয়েছে সদকাতুল ফিতরের মাধ্যমে। ঈদ কি তুমিই করবা? না, ঈদ মানে আনন্দ, ঈদের খুশি ছড়িয়ে যাবে সমস্ত দুয়ারে দুয়ারে। ঈদের খুশি এক ঘরে আবদ্ধ থাকবে না। ইসলাম বলেছে ঈদের খুশি সব দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে আনন্দ পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের বলেন? সদকাতুল ফিতরের মালিক যারা, তাদের। সদকাতুল ফিতরের মালিক কারা? আগে বলেছি, আপনার আত্মরক্ষার অস্ত্র যদি আপনি টিকাতে চান, যদি মনে করেন আমার ভুল হয়েছে, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর। আর যদি মনে করেন ওয়াজিব যদি হয়, তাহলে কে? তাহলে বলবো ঈদের দিন সকালে আপনার উপরে যদি 1,16,000 টাকার মাল, গয়নাগাড়ি, ঘরে সম্পদ থাকে, ঘরের অতিরিক্ত আসবাব, টিভি, ফ্রিজ, সোফা, চেয়ার, এগুলো জাজিম টাজিম এগুলো থাকে, 1,16,000 টাকা হয়, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ঈদের দিন ওয়াজিব। এই হিসাব তো ওয়াজিবটা তো পরে, কিন্তু আমি বলেছি আত্মরক্ষার জন্য অস্ত্র, এই অস্ত্রকে টিকাতে হলে আপনাকে সকলকেই সদকাতুল ফিতর দেওয়া উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াতু'মাতান লিল মাসাকিন, অচলদের প্রতি, দুর্বলদের প্রতি, গরিবদের প্রতি দৃষ্টি শরীয়ত দিয়েছে। রাসূল বলেছেন, তুমি সেমাই খাইবা, তুমি গোশত খাইবা, পোলাও খাইবা, আর তোমার এলাকার গরিব গোশত পোলাওয়ের গ্রান নিয়ে শুধু কষ্ট পাবে, হতে পারে না। যদি একটা গরিব বড় লোকের বাড়ির গোশতের পোলাওয়ের গ্রান পেয়ে কষ্ট পায়, রোজ হাসরে আল্লাহর আদালতে বড় লোককে জবাবদিহি করতে হবে, কেন তুমি খাইলা, তোমার এলাকার গরিবের খবর কেন নিলা না? বিশ্বাস হয়? টাকাওয়ালাদের মনে হয় বিশ্বাস হয় না, বানাই করতেছে, ওয়াজ করতেছে।
তাহলে ওই দিন দাঁড়ায়েন, বিশ্বাস আসল হয় কিনা দেখেন তাহলে। আর ইসলাম তো বলেছে তোমার প্রতিবেশী যদি ফল খাওয়ার যোগ্যতা না থাকে, আনার তোমার খাওয়ার টাকা আছে, আনার খাওয়ার টাকা তোমার পাশের ঘরের মানুষের নাই, পাশের ফ্ল্যাটের মানুষের আনার খাওয়ার টাকা নাই, কাচ্চি ডাইনি তোমার খাওয়ার টাকা আছে কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষের কাচ্চি ডাইনি খাওয়ার টাকা নাই, কিন্তু কাচ্চি ডাইন থেকে প্যাকেটটা আইনা তোমার এই ঝুড়ির মধ্যে প্যাকেটটা উপরে ফালায়া রাখলা, আর খাওয়ার টাইমে গ্রানটা তার বাসার মধ্যে গেল, তার বাড়ির মধ্যে গেল, তুমি না দিয়া খাইলা, কষ্ট দিয়া খাইলা, এই খাওয়াটাও তোমার জন্য অপরাধ, কাল হয়ে দাঁড়াবে রোজ হাসরে, মুক্তির ব্যবস্থা হবে না। ইসলাম সামাজিক চিন্তা করে খেয়াল করেছে গোপনে যদি খাইতেই হয়, দেওয়ার নিয়ত না থাকে, যোগ্যতা যদি না থাকে, খাইতেই হয় একা একা খাও, একা একা খাও, দরজা বন্ধ করে খাও। গ্রান এবং এগুলোর আনারের খোসা অথবা কাচ্চি ডায়ের এই প্যাকেট অথবা বিরিয়ানির এই প্যাকেট গরিবের ছেলে পেলে অথবা গরিব মানুষ দেখে যেন কষ্ট না পায়, এই জন্য গোপনে খাও। তাদেরকে যদি দেখাইয়া খাইতে হয় তাহলে দিয়া খাইতে হবে। আরে নবী তো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাড়িতে যদি গোশত পাক হয়, গোশতের টুকরা দামি হওয়ার কারণে দিতে না পারলেও পানি তো আল্লাহর দেওয়া দান, পানি কারণ কিনতে হয় না, আল্লাহর দেওয়ার ফ্রি এই পানি তোমার গরুর গোশতের মধ্যে একটু এক চুল বাড়ায়া দিও, এই বাড়ানো পানিটা তোমার প্রতিবেশী ঘরের মধ্যে ঝুল পাঠায়া দিও। ইসলাম তো এমন বলেছে। কাজে ইসলাম রমজানের শেষে ঈদের আগ মুহূর্তে সকলের ঘরে ঘরে সেমাই, চিনি, তেল, গোশত, পোলাও, চাল পৌঁছায়া দেওয়ার জন্য অথবা টাকা পৌঁছায়া দেওয়ার জন্য বিধান রেখেছে ওয়াতুমাতান লিল মাসাকিন। তাদের ব্যবস্থা হইল তারা কোন ফান্ড থেকে তেল খাবে, চাউল খাবে, ডাল খাবে, তাদের আনন্দের খরচ কোন ফান্ড গ্রহণ করবে। ইসলাম বলেছে সদকাতুল ফিতরের যেই ফান্ড প্রত্যেকের কাছে আল্লাহ দিয়েছেন, এই ফান্ডগুলোই এলাকার গরিবরা তারা ওই ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করে নেবে। ঈদের মাঠে যাওয়ার আগে এই গরিবদের কাছে সদকাতুল ফিতর পৌঁছায়া দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।